সবচেয়ে বেশি সুন্দর পরিবেশ আজকে যে আমার কথাগুলি একবারে নিরিবিলি শুনতেছেন। অরিজিনাল গোল্ডেন এপারাস পাওয়ার মতো ছাত্র হয়ে গেছেন আজকে। মারহাবা কোন বেড়া বক্তায় শ্রোতার প্রশংসা করে, এটা কিন্তু অনেক কিছু। তারপর পাগল ছাগল যাই আছে আশিক হুজুর প্রশংসা করতেছে, কথা কন না গাবেলা। ফেসবুকে এখন ফেসবুকে ঢুকেন আপনারা, আমার ফেসবুকে ওয়াজ আছে, ইউটিউবে আছে, আমার কোনো দাম নাই কিন্তু আমার বদনামও কিন্তু নাই। আর কিছু আমার জীবন আর কি দরকার, আমি আশিকের জীবন আর কি দরকার। সেই 27-28 বছর আগে সাদা জামা নিয়ে ঢুকছিলাম, এটা যদিও গিয়া খেলা কথার কথা, সাদা জামা নিয়ে ঢুকছিলাম। এখনো আল্লাহর দয়ায় রাসূলের খাস নজর ও করমে, ওলি আল্লাহদের খাস নজর ও করমে এখনো আমার জামায় দাগ লাগে নাই। আমি সেই পাগলটা। আজকে আপনারা কি প্রেমের খেলা আমাকে দেখাইলেন। মাগরিবের পরে আমার আদরের ভাই, ওরে আমি বক্তা জগৎ, ওরে আমি সবচেয়ে বেশি আদর করি। অন্য একটা কারণে এটা গোপনে জানিয়ে নেবেন, মাহফিলে বললাম। বক্তাদের মধ্যে ওকে ওরে গোপনে জিগাইবেন তাহিরে জামনারে বলে আশিক হিসাব সবচেয়ে বেশি ভালো। ও আবার বলবো যে আমি আমার বড় ভাইকে সবচেয়ে বেশি ভালোবাসি। বহুত মাহফিল আমার কথা কয়, আমি ওর কথা বলি। ও আমাদের জন্য একটা নিয়ামত মনে করতে হবে। আলহামদুলিল্লাহ বলো। আব্বাজান বাবাজান, আমি আমার জিহ্বাকে বললাম একটু স্বাদ নাও। রসের সিন্নির স্বাদ নিয়েছো, দুধের পায়াসের স্বাদ নিয়েছো, খেজুরের গুড়ের পায়াসের স্বাদ নিয়েছো। হাবিবের শরীর মোবারকের ঘষা লেগেছে গুহার পাথরে, এই পাথরের একটু স্বাদ দিয়ে আশিকির অন্তরকে জানিয়ে দাও স্বাদরা কেমন। সুবহানাল্লাহ, কি বলবেন না, স্বাদরা কেমন বলে দাও। এই কথা বলার আগে পিছনে আবার একটু চলে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গুহার চূড়ায় উঠলেন। উঠার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী গো মেহেরবানি করে একটু অপেক্ষা করুন, আমি গুহার ভিতরে যত ময়লা আছে সবগুলি আমি পরিষ্কার করে আসি। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ঠিক আছে, আমি দাঁড়াইলাম। আমার মায়ার নবী দাঁড়িয়ে রয়েছেন, আর আবু বকর ভিতরটা পরিষ্কার করে গর্তগুলি রুমাল ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করলেন। একটা গর্ত বন্ধ করতে পারে নাই, তারপরও নিয়ত করছে আমি ভিতরে ঢুকে, যেহেতু রুমালের টুকরা আর নাই, আমি ভিতরে ঢুকে আমার পায়ের গোড়ালি দ্বারা আমি গর্তটা বন্ধ করে দিব। এই চিন্তা করে নবীজিকে বললেন, নবী গো পরিষ্কার হয়েছে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর তুমি আমার দুনিয়ার গর্তটা পরিষ্কার করে দিয়েছো, আমার শরীর মুবারকে যেন কোনো কাটা না বিন্ধে, আমার শরীর মুবারকে যেন কোনো ধরনের কোনো কষ্ট না হয়, কোনো ধরনের কোনো বিপদ না ঘটে, এই জন্য তুমি আমার দুনিয়ার গর্তটা পরিষ্কার করেছো। যাও, আমি প্রমিস করে গেলাম। আবু বকর কি প্রমিস করে গেলেন? আমি প্রমিস করে গেলাম, আমি তোমার সাথে ওয়াদা দিয়ে গেলাম, আমি তোমার অনেক পূর্বে রওজা মুবারকে আমি বিশ্রামে যাব। আবু বকর তুমি পরিষ্কার করলাম আমার দুনিয়ার গর্ত, আর আমি রওজা মুবারকে গিয়ে তুমি আমার পাশেই থাকবে। আবু বকর তোমার কবরের জগৎটা তুমি যাওয়ার পূর্বে আমি নূরের নবী পরিষ্কার করে রাখবো। সুবহানাল্লাহ। এখন পাথরের গুহা বলে। আবার আবু বকর বললেন, নবী গো যদি এরা এই দিক দিয়ে ঢুকে তাইলে তো আমাদেরকে দেখে ফেলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর ওরা যদি ঢোকে এই দিক দিয়ে, আমরা বাহির হইয়া যাবো ওই দিক দিয়া। এখন আবু বকর টেনশনে পড়ে গেল। রাস্তা তো একটা, উঠার রাস্তাও একটা, নামার রাস্তাও একটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরা যদি এই দিক দিয়ে আসে আমরা ওই দিক দিয়ে চলে যাব, ওই দিকেতে কোনো রাস্তা নাই। তবে আবু বকরের বিশ্বাস, যেহেতু নবীজি হাত মোবারক দিয়ে দেখাইছে ওরা এই দিক দিয়ে আসলে আমরা ওই দিক দিয়ে যাব, রাস্তা যদি নাও থাকে হাত মোবারক যেহেতু চলে গেছে রাস্তা হয়ে যাবে। আবু বকর একটু দেখি,
রাস্তাটা কেমন? নবী যেহেতু কইছে যে এরা এই দিক দিয়ে আসলে ওরা দক্ষিণ দিয়ে ঢুকলে আমরা উত্তর দিক দিয়ে বাইরে হয়ে যাবো, কিন্তু উত্তর দিকে রাস্তা নাই, আবু বকর জানে। কিন্তু হাত মোবারক যেহেতু এইরকম করছে, তাইলে রাস্তা ওয়া যাইব। তো দেখি রাস্তাটা কেমন। গেছে যায়া দেখে গারে সুরে, গারে সুরে পাহাড়ের চূড়ায় এক কিনারে সুন্দর একটা নদী, পানিগুলি ডাবের পানির মতো টলমল করে। ওই পানির কিনারে সাজানো একটা নৌকা, বইটা হইল দুইটা। আর একটু জোরে কয় না রে। সাজানো নৌকা, এত চমৎকার নৌকা আবু বকর জীবনে কোনোদিন দেখেন নাই। আবু বকর দৌড় দিয়ে গুহায় এসে বললেন, নবী গো, আপনি যেই দিকে হাত মোবারক ইশারা করেছিলেন, ওরা ওই দিক দিয়ে ঢুকলে আমরা ওই দিক দিয়ে বের হয়ে যাব। আমি তো জানি রাস্তা নাই, কিন্তু যখন আপনি হাত মোবারক এই দিকে ফিরিয়েছেন, আমি বুঝতে পেরেছি রাস্তা ইনশাআল্লাহ হয়ে যাবে। দেখলাম এত সুন্দর রাস্তা, কোন কন্ট্রাক্টর এত সুন্দর রাস্তা বানাইতে পারে না। কি চাইনিজ কন্ট্রাক্টর, কি বাংলা কন্ট্রাক্টর। ও নবী, আমি দেখলাম এত সুন্দর রাস্তা মক্কা মদিনা শরীফের জমিন আমি কোনোদিন দেখি নাই। রাস্তা হয়ে গেছে। নবী মুস্কি হাসি দিয়া, কার কি দেখেছো? আর একটা দেখেছি গো নবী, একটা চমৎকার টলমালানো পানি, একটা নদী, ওই নদীর কিনারে একটা সুন্দর সাজানো গোছানো একটা চমৎকার নৌকা, বইটা হইল দুইটা। একটা বইটা সুন্দর, আর একটা বইটাও সুন্দর। কিন্তু আমার বুঝে আসে না। কেন বুঝে আসবে না? তুমি আর আমি কয়জন? কয় দুইজন। বইটা কয়টা? কয় দুইটা। কয় আমি হাল ধইরা রাখবো, তুমি বইটা টানতে থাকবা। ওরা নদী পার হওয়ার নৌকা নাই, আমাকে দুইজনের জন্য আমার আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন। ওরা যদি এই দিক দিয়ে ঢুকে যায়, তুমি আমি আইসা নৌকায় চড়ে এই লোহিত সাগর দিয়া আমরা এপার থেকে ওপার চলে যাব। বাজান, ওই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তাবারক আনছে না? হ্যাঁ না, দেও বলে হইছে তো 10:30 যেহেতু বাজে গেছে। মাশাআল্লাহ, আমি বড় আজকে আমার আমি তো দোয়া জানি না, কিন্তু আজকে মনে হয় অনেক বেশি দোয়া আসবে আমার এই মানুষগুলার জন্য। তাহিরি কিন্তু আজকে মুসাফির না, আমি কিন্তু আজকে মুসাফির। মারহাবা কয় না? তিনজনের দোয়া আল্লাহ ফিরাবেন না, এটা আজকে তাহিরি এর মধ্যে পড়ে নাই, কথা কয় না? আমি এটার মধ্যে পড়ছি। মারহাবা কয়। আজকে আমার জীবনের মনে হয় কসবাবাসীর মধ্যে এই মাহফিলে আজকে মনে হয় আমার অন্তরের দোয়া সবচেয়ে বেশি হবে। কেন? ওর পরে কিন্তু মাহফিল টিকানো একটু কষ্ট, কথা কয় না? আজকে শুধু টিকে নাই, পুরাপুরি মাহফিল সুন্দর হয়ে গেছে। মারহাবা কয় না বেলা? আমি হাসানেরও ধন্যবাদ দিই। বাজারের নাম জানি কি? আপনার নাম? আবু হামজা বাবার আমার খুব সান্ত্বনা দিছে। আমরা বললাম সাদেকের বাবা আমার ভাই, আমার ভাই আমাকে সান্ত্বনা দিছে। আমার বড় বাবা ভাবি কি জানি না, মাওলানা বশির আহমদ আমার সান্ত্বনা। আব্বা আপনার বক্তব্য আরো বেশি, কথা ঠিক। আমার বক্তব্যগুলো কোনটা আসলে দেখেন আপনারা, সবগুলা একবারে সবগুলা নেশপাতির মতো। মারহাবা। কমলাও কইলাম না, আফেলও না, নেশপাতি। কথা কয় না? মারহাবা কর না কমলা। আমাদের দুই ভাইয়ের ভক্ত আজকে মাগরিবের সময় পুরা প্যান্ডেলটা একটা ঝাঁকানাকা করে ফেলেছিল, কথা ঠিক কিনা? কিন্তু পাগলাটা যাওয়ার পরে নিরিবিলি ওয়াজ শোনা যাইতেছে, কথা মারহাবা কয় না? এই পাগলা আইলে একটা সিলিবিলি হয়ে যায়। কথা কন না? কিন্তু আমাকে মানুষ একটু কম ওষুধি হয়, কিন্তু ওয়াজ কিন্তু শোনার মানুষ আসে, কথা ঠিক কিনা? আমার ভাইটার জন্য দোয়া চাই, আল্লাহ যেন ওর সুস্থতার সাথে হায়াতের মধ্যে বরকত দান করে, আমিন বলি। এখন গুহা
ডেকে বলে, হে আমার জীবন, তার গুহারও তো জীবন আছে, আছে কি না? আমার আল্লাহ কয় আছে 15 পারা 5 পৃষ্ঠায় আমার আল্লাহ কয় ওয়া ইমিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আমার আল্লাহ কয় আমার সৃষ্টি জীবের এমন কোন সৃষ্টি নাই যারা আমি আল্লাহর তাসবিহ পড়ে না। তাইলে তাসবিহ পড়তে হলে জীবন লাগে, তাইলে পাহাড়েরও জীবন আছে। এই গেল পাহাড়ের এই জীবনের কথা, কোরআনের দলিল, হাদিসের আরেকটা দলিল দেই। ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال বিমাক্কাতা ফাখরাজনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ওরে দুনিয়ার মানুষ, আমি আমার হাবিবের সাথে, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কায় একসাথে কিছুদিন ছিলাম। থাকা অবস্থায় হঠাৎ করে নবী সিদ্ধান্ত নিলেন, মনে করেন খারেরা মক্কা শরীফ, কথার কথা ডাক্তার বাড়ির কাছে মক্কা শরীফ, নবীজি নিয়ত করেছে ফাখরাজনা ফি বাদি নওয়াহিহা, পাশের এলাকায় কুটি চৌমুহনী যাবেন, কথার কথা কুটি চৌমুহনী যাবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা কয়, আমিও রাসূলের সাথে সফর সঙ্গী হয়ে গেলাম, নবীজি কুটি যাবে আমিও কুটি যাব। ফাখরাজনা ফি বাদি নওয়াহিহা, কোন কাজের জন্য হাবিবের সাথে আমি আলীও গেলাম, ফাতেমা, মা ফাতেমার হাজবেন্ড হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বাবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাচ্ছেন। হঠাৎ করে আলী কয়, আমি কেঁদে দিলাম, আমি কেঁদেই দিলাম। কাজ কারবার দেখে জীব জানোয়ারের। কি দেখেছ? কই আমি আলী দেখলাম ফামাস্তাকবালাহু, ইস্তিকবাল মানে স্বাগত, স্বাগত আর একটা ভাষা আছে আগায়া আনা, আগায়া আর ইংরেজি হইল ওয়েলকাম। আমার নবীকে ওয়েলকাম জানানোর জন্য, আমার হাবিবকে স্বাগতম জানানোর জন্য ফামাস্তাকবালা ফামাস্তাকবালা ফামাস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন। আলী কয়, আমি দেখলাম নবীকে আগায়া নেওয়ার জন্য আসছে, আমার হাবিবকে ইস্তেকবাল মানে ওয়েলকাম মানে স্বাগতম জানাইতে, মানে মিছিল কইরা নেওয়ার জন্য আসছে। তারা কারা? কয় জাবাল, আল্লাহর পাহাড় আসছে। আর একটু জোরে কোন, আর একটু জোরে কোন। আল্লাহর পাহাড় আসছে নবীকে আগায়া নেওয়ার জন্য। ওয়ালা সাজারুন, আল্লাহর গাছ গাছরা আসছে নবীকে আগায়া নেওয়ার জন্য। শুধু আসে নাই, ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাহাড় আর গাছ নবীকে দাঁড়ায়া দাঁড়ায়া স্পষ্ট ভাষায় কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বাবারে, গাছ তো জান্নাতে যাবে না, জাহান্নামেও যাবে না। সেই গাছ যদি নবীরে সালাম দিতে পারে, পাহাড়ও তো জান্নাত আর জাহান্নাম কিছুই নাই। শুধু এতটুকু কোরআনের 4 পৃষ্ঠায় আছে, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের আগুন আল্লাহ উত্তপ্ত করবে মানুষ এবং পাথর দ্বারা। এই জন্যই নবীজির আওলাদ, আওলাদে রাসূল ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা এই ছোট্ট বাবু অবস্থায় খারের রাস্তায় বসে বসে কান্দে। মানুষ যারা আশিক রাসূল যায় কদম বসে করে আর বলে, হুজুর আপনি কান্দেন কেন? কাঁদতেছি, তোমার জিগায় লাভ কি? আপনি আওলাদে রাসূল, আপনি কাঁদতেছেন আর আমি আপনার সামনে দিয়ে যাচ্ছি। আমি যদি আপনার একটু কোন রকম খোঁজ খবর না নেই, তাইলে আমি রাসূলের দরবারে মুখ দেখাতে পারবো না। আমি কাঁদতেছি দোজখের আগুনের ভয়ে। মানে আপনি তো আওলাদে রাসূল, জান্নাত হলো আপনাদের ঠিকানা। তারপর আমার টেনশন লাগতেছে। কয় কেন? আমি না জানি ওই দিকে যাইতে হয়। মানুষ বলতেছে আশিক রাসূলুল্লাহ বলতে, আপনি তো ছোট্ট মানুষ, আপনি একবারে শিশু মানুষ, আপনার তো কোনো গুনাহ খাতা হইতেই পারে, এবং আপনি আওলাদে রাসূল গুনাহ তো হইতেই পারে না, আপনি ছোট্ট মানুষ। ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা কয়, যদিও আমি ছোট, তারপর আমার টেনশন হলো মহিলাদের দেখতেছি পাকের ঘরে গেলে
বড় লাকড়ি দিয়া চুলা ধরায় না আগে। আমি দেখেছি নিজে, আমি ছোট দেখেই তো আমার ভয় বেশি লাগতেছে। কেমন এইটা কেমন কথা বললেন? আমার ভয় অনেক বেশি লাগতেছে আমি ছোট দেখে। মহিলাদেরকে দেখি পাকের ঘরে গেলে তারা বড় লাকড়ি দিয়া চুলা আগে ধরায় না, চুলাটা ধরাইতে গেলে ছোট ছোট লাকড়ি আগে দেয়, ছোট লাকড়ি গুলো জমা জইলা যখন ওঠে তখন বড় লাকড়ি গুলো দেয়। এই জন্য আমি ভয় করতেছি, না জানি আমার আল্লাহ এই ছোট্ট মোবারক বয়সে নাকি না জানি আমারে নিয়ে যা। আপনারা খারেরার মানুষ তো মনে হয় না, কথা কয় না। বিভিন্ন গ্রামের মানুষ তো না ফেরেশতা না জিন আইছেন কে জানেন। মারহাবা কোন, আজকে আমার আনন্দের সীমা নাই। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, মিলাদুন নবীর দিনে জুলুস। নবীজির মিলাদ কালে বাকসুমায় হরিণের গালে, নবীজির মিলাদ কালে বাগচুমায় হরিণের গালে। সারা জীবনের শত্রুতামি, সারা জীবনের শত্রুতামি তাদের কারো মনে নাই। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই, বলো আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, মিলাদুন নবীর দিনে। মারহাবা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই নবীজি গারে সব ডাকাইলে ভালো হইবে। আমার নেতায় কয় সব ডাকাইলে বলে ভালো হইবে, তাহলে কয়া দেই। মিলাদের দিন নবীর কাছে মা আসিয়া আসিয়াছে, মিলাদের দিন নবীর মা আসিয়া আসিয়াছে। আরো আসলেন মা মরিয়ম, আরো আসলেন কিতাবেতে যাহা পাই। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই। সবাই আনন্দের আর। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, মিলাদুন নবীর দিনে। আল্লাহ তাআলার সৃষ্টি কুলে মারহাবা মারহাবা বলে, আল্লাহ তাআলার সৃষ্টি কুলে মারহাবা মারহাবা বলে। চাঁদ সূরজ তারকারাজি, চাঁদ সূরজ তারকারাজি আনন্দিত হয় সবাই। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই, বলো আনন্দ। মিলাদুন নবীর দিনে জুলুস করে নবীজির আগমন বার্তা প্রচারিলেন পালন কর্তা। নবীজির আগমন বার্তা প্রচারিলেন পালন কর্তা। আসিতেছেন নূরের নবী, আসিতেছেন নবী, কোরআন পাকে দেখতে পাই। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই, বলো আনন্দের আর। মিলাদুন নবীর দিনে জুলুস। হাবিবের আগমন কালে বাকসুমায় হরিণের গালে, হাবিবের আগমন বাকসুমায় হরিণের গালে। সারা জীবনের শত্রুতামি, সারা জীবনের শত্রুতামি তাদের কারো মনে নাই। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর। মিলাদুন নবীর দিনে জুলুস। ওলিউল্লাহ কয় ভাবিবা জুলুস করতে যাও চলিয়া, ওলিউল্লাহ কয় ভাবিয়া জুলুস করতে যাও চলিয়া। নূর নবীজির দিদার পায়া, নূর নবীজির পায়া একদিন ধন্য হবে ভাই। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই, বলো আনন্দের আর। মিলাদুন নবীর দিনে জুলুস। ওই নবীজি গারে সুর, গারে সুর কয়ে, গারে সুরের জীবন।
কবুতর আসছে, নবীজি কবুতরের জন্য দোয়া করছে। বাবা তো দেখে আসছেন, হামজা বাবা দেখে আসছেন, ওই এই কবুতর সেই কবুতর। আমি গত পরশু না 5 দিন হবে কিতাব পড়লাম, এই কবুতরই সেই কবুতর। নবীজিকে যাতে কাফেররা না দেখে এই জন্য একটা গাছ হয়ে গেল। প্রথম হলো একটা গাছ, সুবহানাল্লাহ কয় না, প্রথম একটা গাছ হলো, মুখের মধ্যে গাছ হয়েছে। একটু দূরের থেকে এক কাফের যুবক দূর, এই গুহায় নবী যাইতেই পারে না, একবারে গুহার মধ্যেই গাছ। আর একজন কথা ঠিকই কইছো, মাকড়সারও জাল, সুবহানাল্লাহ কয় না। আর একজন কথা ভেরি গুড কথা কয় কি, কবুতরও তো দেখতেছি গাছের ডাল দিয়া বাসা বানায় ডিম পারছে। নবীজি কয় কবুতর, মক্কার মানুষ আমারে কষ্ট দিল, আর তুই কবুতর আমারে ভালোবাসা দেখালি, যা আমি তোদের জন্য দোয়া করে গেলাম, যতদিন কিয়ামত না হবে তোদের এই